পেঁয়াজের বেরেস্তা করব আমি। পেঁয়াজের বেরেস্তাটা হলে তারপর রান্না শুরু করব। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন কালা ভুনা রান্না করব। তো প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ দিয়ে দেব 2 চামচ, আমরা ঝাল বেশি খাই তাই। এটাতে হলুদ বেশি দেওয়া যাবে না, না হলে লাল হয়ে যাবে তরকারি। ধনে দিয়ে দিব 1 চামচ, কাঁচা জিরে গুঁড়ো করে রাখছি, কাঁচা জিরা দিব 1 চামচ, পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম 1 কাপ, সেটা দিয়ে দিব, বেরেস্তার তেল দিয়ে দিব কিছু, 2 চামচের মতো বেরেস্তার তেল দিয়ে দেব, এটাতে ঘ্রাণ আরো বাড়বে। আদা রসুন বাটা দিয়ে দিব এখানে, দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব, তারপর রান্না শুরু করব। মাখানো শেষ, এখন আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। বেরেস্তার তেলের মধ্যেই এলাচ আর দারচিনি দিয়ে দিব। এখন আবারও সামান্য পেঁয়াজ দেব। এই রান্নায় পেঁয়াজ আর আদা রসুন বাটা বেশি লাগে। এটাকে বেশি ভাজবো না, কারণ বেরেস্তায় প্রথমে আমরা এমনি দিয়েছি, এটা আধা ভাজা করবো, হালকা ভাজা। আবারও 1 চা চামচ আদা রসুন বাটা আর 1/2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিই, তাহলে আধা বাটা আছে, এটাতে টেস্ট আরো বাড়ে। এটা তেজপাতা দিয়ে দিব। এখন পেঁয়াজটা দেখেছেন বেশি ভাজি নেই, লাল হওয়ার আগে এখন চিকেন গুলা দিয়ে দিব। ম্যারিনেট করা চিকেন গুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। এটা নাড়াবো, এখানে কোনো পানি দিব না, এখন এটা এভাবেই কষাতে থাকবো। 10 মিনিট পুরো আছে কষাবো, তারপর আমি আবার ফিরে আসছি। 10 মিনিট পুরো আছে ঢাকনা ছাড়া রান্না করার পর এখন হালকা ঢেকে দিব, কম নিভু নিভু আছে, এটা হতে থাকবে। 10 মিনিট পর আবার ফিরে আসছে। খুলে দেখি কি অবস্থা। এখন এই সময় আমরা একটু লেবু দিয়ে দেবো, একটা লেবু। এই লেবুটা দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর সয়া সস দিব, সয়া সস দিলে কালারটা গাঢ় হবে। সবাই জানে না, তাই আমি আপনাদের জানাই দিলাম। আর একটু সয়া সস দিয়ে দিলাম, 2 চামচের মতো সয়া সস দিলাম। এটাকে ভালো মতো বলছেন, আগে থেকে কালারটা কত সুন্দর ডিপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর একটা মশলা আছে যেটা আর কিছু পরে দেবো। মাংস আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে, এখন এটাতে কোনো পানি দেওয়া যাবে না, এটা এভাবেই হতে থাকবে, এটা পুরো মাখা মাখা হবে।
এখন আবার আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আবার একটু মাংস সিদ্ধ হওয়ার পরে আমরা আবার ফিরে আসছি। এখন ঢাকনাটা উঠে দেব। দেখছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকখানি। এখন এর মধ্যে গরম মশলা দিব, 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিব। এটাই আপনার কালা ভুনা টেস্টটাকে অনেক বাড়িয়ে দিবে। এতে কোনো পানি দেওয়া যাবে না, আর এটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল দিলে এটা টেস্টটা অনেক ভালো হয়। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিট দমে রাখার পরে রান্নাটা পরিবেশন করব। দমে রেখে দিলাম, 5 মিনিট পরে আবার আসতেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে দেখছেন, একদম কালা ভুনার টেস্ট আসছে। কালারটা অনেক সুন্দর। এই দেখুন, আমার তো এখনই ক্ষুধা লেগে গেছে। এটা আপনারা নান অথবা গরম ভাতের সাথে খাবেন। আমি এটা গরম ভাত দিয়ে খাবো। এটা আমরা পরিবেশনের সময় রান্না পুরো হয়ে গেছে, কোনো পানি যাবে না, এতটুকুই। আপনারা এটা বাসায় রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।